চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2024 সালের বার্ষিক পরীক্ষার একটি বাংলা প্রশ্নপত্রের নমুনা নিয়ে অর্থাৎ সাজেশন নিয়ে হাজির হয়েছি। আজকের এই প্রশ্নটি তোমাদের বিস্তারিত আলোচনা করব এবং এই প্রশ্নটি যদি তোমরা ভালো মনোযোগ সহকারে শোনো যে কিভাবে কি প্রশ্ন হবে, যেহেতু নতুন মানবন্টনের জন্য মানবন্টনের কারণে নতুন প্রশ্নপত্র এবং প্রশ্নের সব ধরন সম্পূর্ণ চেঞ্জ হয়ে গিয়েছে, সুতরাং তোমাদের বুঝতে অসুবিধা হবে। সুতরাং এটি তাই তোমাদেরকে একটু বোঝাবার জন্য আজকের এই ভিডিওটি, এবং তোমরা এই ভিডিওর মাধ্যমে একটি সুপার সাজেশনও পেয়ে যাচ্ছ। তো বন্ধুরা, তোমরা প্রথমে দেখতে পাচ্ছ যে পরীক্ষাটি হবে 100 মার্কের এবং 2.5 ঘন্টায়। সেটা ঠিক আছে, তবে প্রথমেই যে বিষয়টি চেঞ্জ হয়েছে সেটা হলো 1 নম্বরে দেখো কবিতা ও কবির নাম সহ বীরপুরুষ কবিতার প্রথম 8 লাইন লেখো। এইটা কিন্তু কখনোই তোমরা পিছনের 4-5 বছরে পাওনি। সুতরাং তোমরা তোমাদের পড়াশোনার জীবনে কিন্তু এরকম কবিতা লিখতে আসেনি, সুতরাং সেটা কিন্তু এই নতুন আঙ্গিকে দেখতে পাচ্ছ। 1, 1 এবং 8 এই মার্কের, অর্থাৎ কবিতার নাম লিখতে পারলেই কিন্তু 1 পেয়ে যাচ্ছ, কবির নাম সুন্দরভাবে লিখতে পারলেই 1 পেয়ে যাচ্ছ, এবং বীরপুরুষ কবিতার 8 লাইন লিখলে 8 মার্ক পাচ্ছ। সুতরাং প্রত্যেকটা লাইনে 1-1টা মার্ক। সুতরাং দাড়ি, কমা এবং সুন্দর, সুস্থ এবং স্পষ্ট, এবং যদি ভুল না হয় নির্ভুল লিখতে পারো তাহলে কিন্তু এখানে 10 থেকে 10ই পাওয়া সম্ভব। তারপরে যে বিষয়টি তোমরা দেখতে পাচ্ছ, নিচের সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর লেখো। এখানে আরেকটা কথা বলে রাখি, 1 নং প্রশ্নে কিন্তু একটা কবিতাই দেওয়া থাকবে। সুতরাং তোমার সিলেবাসে শেষের যে অংশটুকু রয়েছে তৃতীয় প্রান্তিকের জন্য, সেখানে যে কয়টি কবিতা রয়েছে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু অবশ্যই 8 লাইন করে মুখস্থ করে রাখবে। কোন কবিতাটা আসে তো বলা যায় না, এখানে একটি দেওয়া রয়েছে, এটা তো নাও আসতে পারে। সুতরাং তোমাদের জন্য কিন্তু সবগুলো কবিতারই 8 লাইন করে মুখস্থ রাখার জন্য বিনীত অনুরোধ রইল। নিচের প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর লেখো। এখানে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে 8 মার্কে, 2 করে। বছরের 12 মাসের নাম লেখো, এটা তোমরা পারবে। বুলবুলি পাখি দেখতে কেমন, এগুলো কিন্তু বইয়ের সিলেবাসের ভিতরের যে অংশটুকু রয়েছে সেখান থেকে যে কোনো অধ্যায় থেকে প্রশ্ন আসতে পারে, যে কোনো গল্প কবিতা থেকে। কখন গানের পালা সাঙ্গ হলো, গোয়ালদি মসজিদ কি জন্য বিখ্যাত, বীরপুরুষ কে, সে কাদের হারিয়ে বীরপুরুষ হলো, বৌদ্ধ বিহারটি মাটি ও দেয়াল কোন রঙের এবং কি দিয়ে তৈরি। এখানে দেখো শেষের দুটো প্রশ্নে কিন্তু 2টা করে অ্যান্সার রয়েছে। বীরপুরুষকে, বীরপুরুষ আমরা লিখব বীরপুরুষ খোকা, সে কাদের হারিয়ে বীরপুরুষ হলো, সে যে ডাকাতদের হারিয়ে, মনে আছে সে যে বীরপুরুষ, সে কিন্তু ডাকাতদের হারিয়ে সে বীরপুরুষ হলো। তো এভাবে কিন্তু 2 লাইনের ভিতরে, মানে অনেক বড় করে লেখার দরকার নেই, বড় করে লেখার দরকার 3 নম্বর প্রশ্নটা। দেখো নিচের রচনামূলক প্রশ্নগুলো উত্তর লেখো, যে কোনো 3টি। এখানে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, 4 মার্ক করে থাকবে এক একটা প্রশ্নে। তো এইখানে কিন্তু তোমরা 4-5 লাইনের উত্তর দিবে। এক একটা খাতা পৃষ্ঠায় 2টা প্রশ্নের উত্তরের বেশি লেখা ঠিক না, মানে তাহলেই তোমার হয়ে যাবে। বড় রাজা কেন ছোট রাজাকে জয় করতে পারলেন না, এটা একটু নিজের মতো করে লিখবে। রোকেয়া কখন পড়াশোনা করতেন, কিভাবে করতেন। চিঠিতে সাধারণত কয়টি অংশ থাকে এবং কি কি। কেন অন্তর অসুখ বিসুখ লেগেই থাকতো, অন্তর পাহাড়পুর নামটা কিভাবে হলো। এখান থেকে এখানে 5টা প্রশ্ন আছে, 4টের অ্যান্সার দিতে হবে। তারপরে নিচের যে কোনো 5টি শব্দের অর্থ লেখো। এই যেখানে যে গ্রামারের যে অংশটা রয়েছে, এই গ্রামারের অংশটার উত্তর কিন্তু আমি শেষে বলে দেব। এখানে অর্থ লিখতে হবে, শব্দের অর্থ। তারপর দেখো শূন্যস্থান পূরণ করে এখানে যে শব্দগুলো থাকবে, এরকমই কিন্তু বাংলাদেশের, সারা বাংলাদেশের কিন্তু প্রশ্নগুলো কিন্তু এই ধাজেরই হবে, এই মাপেরই হবে, এই কোয়ালিটিতে হবে। সুতরাং তোমাদের সবাইকেই বলছি এটি সুন্দরভাবে দেখবে। শব্দার্থ থাকবে, 5টি অ্যান্সার লিখতে হবে। শূন্যস্থান পূরণ, এই শূন্যস্থানগুলো লিখে তারপরে এখান থেকে সঠিক উত্তরটি নিয়ে এই মাঝখানে বসিয়ে দেবে। পাহাড়পুর ছাড়াও আমাদের দেশে আরও ড্যাশ রয়েছে, আরও বিহার রয়েছে সম্ভবত। আমাদের দেশে ড্যাশ মঠ রয়েছে, সুপ্রাচীন মঠ রয়েছে হতে পারে। টেবিলের উপর ধুলোবালি পরে ময়লার ড্যাশ হয়ে গেছে, স্তূপ হয়ে গেছে। আকাশ অনেক বিশাল। তারপরে ঢাকা বাংলাদেশের প্রাণকেন্দ্র। তো 6 নম্বরে দেখো, 6 নম্বরের নিচের যে কোনো 5টি শব্দের বিপরীত শব্দ উত্তরপত্রে লেখো। এখান থেকে বিপরীত শব্দ লিখতে হবে, থাকবে 7টি, লিখতে হবে 5টি। পাকা, কাঁচা, বন্ধ, খোলা, আপন, পর, শুকনা, ভেজা, রোদ, বৃষ্টি, বেশি, কম, ঘুম, জাগা আর কি। 7 নম্বরের নিচের যে কোনো 5টি শব্দের সমার্থক শব্দ উত্তরপত্রে লেখো।
এখানে সমর্থক শব্দ, 5টি সমর্থক শব্দ বলতে কি, আমরা জল চিনি, জলের সমর্থক শব্দ কি এখানে দেওয়া নাই মনে হয়। জলের সমর্থক শব্দ কি তোমরা বলো? পানি। তো এটাই হলো সমর্থক শব্দ। পৃথিবীর সমান, পৃথিবীর সমর্থক শব্দ ধরা, ঘোড়া, অশ্ব, বাবা, আব্বা, পাহাড়, পর্বত, বাড়ি। বাড়ির সমর্থক শব্দ কি দেওয়া যায়? বাড়ির সমর্থক শব্দ গৃহ। অন্ধকার, অন্ধকারের সমর্থক শব্দ আধার। ফুল, পুষ্প, এরকম সমর্থক শব্দ লিখতে হবে একটা একটা করে। নিচের যে কোনো 5টি শব্দ দিয়ে বাক্য গঠন করে, এখানে 7টা শব্দ আছে, এই 5টা দিয়ে বাক্য গঠন করতে হবে। যেমন ঠান্ডা সমান সমান দিয়ে যে আজ খুব ঠান্ডা পড়েছে। ভ্রমণ, আগামী ডিসেম্বর মাসে আমরা ভ্রমণ করতে যাব। অগ্রদূত, বেগম রোকেয়া নারী জাগরণের অগ্রদূত। স্মরণ, আজকে আমরা কবি গুরুকে স্মরণ করছি। পাট, পাট বাংলাদেশের কৃষিজাত পণ্য। এভাবে দিদি, কাজলা দিদি আর বেঁচে নেই, এভাবে তোমরা লিখবে। এবার 9 নম্বরে দেখো, বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি পুনরায় লেখো। এখানে একটি বিরাম চিহ্ন, এখানে একটি অনুচ্ছেদ দেওয়া আছে, এটি বিরাম চিহ্ন মানে কি? দাড়ি, কমা, আশ্চর্যবোধক চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন, এগুলো সেমিকোলন, এগুলো বসে এই লাইনগুলো পূরণ করতে হবে। এটা সম্ভবত ছোট রাজা বড় রাজা থেকে নেওয়া হয়েছে, সেখান থেকে এটা তোমরা ভালোভাবে করে নেবে, দেখে নিবে। তারপর দেখো 10 নম্বরে সঠিক উত্তরটি উত্তরপত্র এরকম থাকবে। মাঝখানে গিয়ে এরকম 5টা টিক থাকবে। বাবা কাজ থেকে কখন ফিরবেন? বিকেলে, পরদিন, রাতে, সন্ধ্যায়। তারপরে সেনাপতির পায়ের তলা দিয়ে কি পালালো? তারপরে যে উত্তরটি হবে সেটা শুধু 1 নম্বর দিয়ে, সেই উত্তর ক নম্বর দিয়ে হলে, বিকেলে হলে ক লিখে বিকেল লিখে দিলেই হবে। এরকম 5টা প্রশ্নের অ্যান্সার লিখতে হবে। এবার দেখো 11 নম্বরে নিচের যে কোনো 5টি যুক্তবর্ণ ভেঙে লেখো এবং প্রত্যেকটি যুক্তবর্ণ দিয়ে শব্দ তৈরি করো। এবার শুধুমাত্র শব্দ তৈরি করতে হবে, বাক্য লিখতে হবে না। এখানে দেখো নিউ জয়ান জ, নিউ যোগ জ, আর আছে ম ম্যাম ম যোগ ম, নয়নান্য ন যোগ ন, এগুলো দিয়ে বাক্য গঠন, শব্দ গঠন করে নেবা। কয়তয়ক্ত, ক যুক্ত। তারপরে যদি নিউ জয়ান জ গুঞ্জন, ময়ব্যাম্ব দিয়ে হাম্বা, নয়নান্য অন্য, কয়তয়ক্ত, ক যুক্ত। মুক্ত, নয়ধান্ধ, ন যোগ ধ, বন্ধু। স্মরণ, সযোগ ছয়মাস্য, সযোগ ম, স্মরণ। তারপরে ছয় বফলা, সযোগ বফলা। তো এখানে দেব অশ্ব দিতে পারি। নিচের যে কোনো 5টি বাক্য দিয়ে এক কথায় প্রকাশ করে উত্তরপত্র লেখো। যেমন বীরদের গল্প, বীরদের গল্প, বীর গল্প। অন্য জাতির, বিজাতির, যার অনেক জ্ঞান, বিজ্ঞ। রান্না করার ঘর, রান্নাঘর। আজ ও কাল, আজকাল। অক্ষর চেনে এমন, অক্ষর চেনে এমন, এটাকে বলে, এটাকে একটু পরে বলছি। যা ধুলায় পর্যবসিত। কাজলা দিদি কবিতার মূল, একটা মূল ভাব কবিতার আসবে। তোমাদের যে কটা কবিতা থাকবে বলেছিলাম আগেই, যে সেই কবিতাগুলো কিন্তু 8 লাইন করে মুখস্থ করবে এবং মূল ভাবগুলো উপরে রাখবে, কারণ একটা মূল ভাবও কিন্তু কবিতার ভিতরে আসবে। এবার প্রশ্ন কিন্তু মূল ভাব কবিতাগুলোকে খুবই গুরুত্বপূর্ণভাবে দেখা হয়েছে। কবিতার 8 লাইন মুখস্থ আসতেছে, মূল ভাব আসতেছে, এটা কিন্তু আগে ছিল না। সুতরাং 8 মার্ক। আর যে কোনো একটি বিষয়ের উপর 150 মার্কের রচনা লিখো। 21শে ফেব্রুয়ারি আমাদের দেশ, খলিফা হজরত উমর। তো এই বাংলা প্রশ্নটি কিন্তু এইভাবেই তোমাদের সারা বাংলাদেশের যে কোনো বিদ্যালয়ে, প্রাথমিক বিদ্যালয়ে এইভাবেই আসবে। তোমাদের যে 12 নম্বরে এক কথা প্রকাশ বীরদের গল্প, বীর গাথা, সেটা একটু মিলিয়ে নাও। অন্য জাতির, বিজাতীয়, যারা অনেক জ্ঞান, জ্ঞানী। রান্না করার ঘর, রান্নাঘর। আজ এবং কাল, আজকাল। স্বাক্ষর, অক্ষর চেনে এমন, স্বাক্ষর। যা ধুলায় পর্যবসিত, ধুলিস্বাদ। আর এখানে এগুলো আমরা করেছিলাম বাড়ি শব্দের সমর্থ, বাসগৃহ বা গৃহ বলছিলাম, এগুলো হয়েছিল। আর এখানে যুক্তবর্ণ বিভাজনটা একটু দেখে নাও। নিউজ জ গুঞ্জন, মযোগ ব সম্বল, নয়যোগ ন অন্ন, কযুক্ত রক্ত, নযোগ ধ অন্ধ, নযোগ ম জন্মভূমি, সযোগ বা বিশ্ব। তো এই হলো কোষের জোরে। এখানে শব্দার্থ 4 নম্বরের শব্দার্থ ছিল কোষের জোরে, শত্রু দুশ্মন, নিবিড় ঘন, গভীর বাছা, বৎস, অল্প বয়সী
তারপর দূত বার্তাবাহক, ভোজন আহার বা খাওয়া, নেমন্তন্ন দাওয়াত। তো এই হলো মোটামুটি। আর বাক্য গঠন কটা, এই যে বাক্য গঠন তো বলেই দিয়েছিলাম। তো এই হলো তোমাদের বাংলা বিষয়ের যে মোটামুটি খুঁটিনাটি বলে দিলাম, তোমাদের গ্রামারটা সলিউশন করে দিলাম। তোমরা এভাবে প্র্যাকটিস করতে থাকো, তোমাদের অবশ্যই পরীক্ষা ভালো হবে। ধন্যবাদ সবাইকে।